আসসালামাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। তুমি পানি দাও, ওই কবুতরকে খাবার দাও। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাই বোনেরা, সবার জন্য রইল শুভকামনা। আজ আমরা পরিবার নিয়ে কথা বলবো। সাধারণত মা বাবা ও ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয়। এছাড়াও যৌথ পরিবারে চাচা চাচি, ফুফু এবং চাচাতো ভাই বোনও থাকে। অনেক পরিবারের দাদা দাদি কিংবা অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও থাকেন। পরিবারে ভাই বোনদের মধ্যে কেউ আমাদের চেয়ে ছোট, আবার কেউ বড়। পরিবারের বড় সদস্যগণ আমাদেরকে লালন পালন করেন আর স্নেহ করেন এবং যত্ন নেন। আবার পরিবারের ছোট সদস্যরা আমাদেরকে ভালোবাসে, সম্মান করে। পরিবারের ছোট এবং বড় সকল সদস্য আমাদের ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধার পাত্র। তাদের প্রতিও আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পরিবারের বড় সদস্যগণের আদেশ ও নির্দেশ আমাদেরকে মেনে চলা উচিত। তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করা উচিত। পরিবারের কাজে তাদেরকে সাধ্যমতো সাহায্য করা উচিত। অন্যদিকে পরিবারের ছোটদেরকে আমরা ভালোবাসব, স্নেহ করব, তাদেরকে খেতে সাহায্য করব, খেলতে নিয়ে যাব। সবসময় তাদের দিকে লক্ষ্য রাখতে হবে যাতে তারা কোনো রকম সমস্যায় না পড়ে। এছাড়াও পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাদেরকে সেবা করতে হবে। অনেক পরিবারে দাদা দাদি, নানা নানি কিংবা অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকেন। পরিবারের এসব প্রবীণ সদস্য আমাদের নিকট পরম শ্রদ্ধেয় ও সম্মানীয় ব্যক্তি। এরা আমাদের অত্যন্ত স্নেহ করেন এবং এরা ছোটদেরকে অনেক স্নেহ করেন এবং ছোটদের কল্যাণ কামনা করেন। বড়রা যত্ন সহকারে ছোটদেরকে লালন পালন করেন, আদর স্নেহ করেন। তাই আমরা তাদের নিকট ছোটদের কৃতজ্ঞ থাকা উচিত। তাদের কেউ কেউ বয়সের কারণে অনেক দুর্বল হয়ে পড়ে। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না। তাই ছোটদের উচিত তাদেরকে তাদের কাজকর্মে সাহায্য করা।